সম্মত ভাষার শরীরের উপকারিতা কতটুকু? আব্দুল কাদের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীতে সূর্য রেখেছেন, উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাবু সিয়ামিল বীজে সালাসা আশারাতা ওয়া আরবা আশারাতা ওয়া খামসাতা আশারা এই অধ্যায়ের মধ্যে এনেছেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন আসেন তখন ফাআহরাকাতুহুশ শামসু, যে সূর্য আদমকে পুড়িয়ে দিল, অর্থাৎ আদমের দেহটা কালো হয়ে গেল। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা আইয়ামিল বীজ সুম, যে নির্দেশ দিলেন যে আদম তুমি রোজা রাখো। এই রোজা রাখার দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে গন্ধম ফল খাওয়ার দ্বারা যে প্রক্রিয়া এই পৃথিবীর জমিনে আলো বাতাসে এসে হয়েছিল, যে তার দেহটা কালো হয়ে গিয়েছে, এই কালো দেহ আদম আলাইহিস সালাম যখন 3 দিন আইয়ামে বীজের রোজা রাখলেন, তার সম্পূর্ণ দেহ আবার উজ্জ্বল হয়ে গেল। এখান থেকে ফতুল বাড়িতে আরেকটি কওল এসেছে যে একজন মানুষের দেহের মধ্যে যখন খাবার থাকে, এই খাবারের প্রক্রিয়াটি প্রায় 30 দিন পর্যন্ত প্রভাব ফেলতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 দিন রোজা ফরজ করেছেন, এই ফরজ রোজা যদি কেউ নিয়মিত আদায় করে, তাহলে তার বিজ্ঞানসম্মত ভাবে বলা হয়েছে যে তার পাকস্থলীর রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন এই রোজা থাকার দ্বারা, এবং পাকস্থলীতে এমন শক্তি তৈরি হবে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। রোজা বান্দার জন্য আল্লাহ তাআলা বিরাট একটি সওগাত। রোজার মাধ্যমে যেমন